नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো। আমি ভালো আছি। চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। দেখো বাড়ির বউদের কত দিকে ধ্যান দিতে হয়। বাথরুমে যে সাবানটা নেই সেটা দেখছে সবাই, কিন্তু কেউ পাল্টাচ্ছে না। সেটাও আমাকেই করতে হবে। ওপরে বাথরুম নিচের বাথরুম সারা সংসারে কাজকর্ম করার পর বাড়ির বউদের কিন্তু সব বাড়ির বউদেরই কিন্তু এইগুলোকে করতে হয়। আর এদিকে দেখছি তারপর মামুনি দেখো কত সুন্দর করে নিজে হাতে যত্ন সহকারে কুমড়ো গাছ লাগিয়েছে, আর সেটা কত সুন্দর বড় হয়ে উঠেছে। আর এই বেল গাছটা দেখছো তোমরা, এটা না অনেক বড় একটা বেল গাছ, কেটে ফেলা হয়েছে, কিন্তু তার চারপাশ দিয়ে আবার ছোট ছোট গাছ হচ্ছে। আর তারপর থেকে আমার ফোনে চার্জ নেই, তো চার্জারটা যথারীতি ওপরে আনতে গিয়ে দেখি চার্জারটা একদম মগ ডালে তুলে রেখে দিয়েছে। মগ ডালে বলতে আমার ওয়ার্ড্রপের একদম মাথায়, যেখানে নাকি আমার হাত যায় না। তো তাই জন্য চেয়ারটাকে নিয়ে এসে তার ওপর দাঁড়িয়ে তারপরে চার্জারটাকে আমাকে পাততে হয়। এটা বলেছি যে আগে নিচে রাখতে, কিন্তু কেউ শোনে না, চার্জারটাকে ঠিক ওপরে রেখে দেবে। তারপর চার্জারটাকে নামাতে গিয়ে মানে যা হয়, একটা নামাতে গিয়ে 10টা জিনিস পড়ে যায়। তারপরে দেখি আবার একটা তার পড়ে গেছে, তো সেটাকে আবার তোলা তো আবার সমস্যা, কিন্তু ফেলে তো নিচে রাখতে পারবো না। তাই আবার চেয়ার দিয়ে সেটাকে ওপরে তুলে এবার চার্জার নিয়ে চার্জটা ফোনে দিয়েছি। ও বাবা, তারপরে দেখছি যত বেলা বাজছে ওপরে ঘর তত গরম হয়ে উঠছে। তোমরা যাদের মানে ওপরে ঘর আছে তারা জানো যে গরমকালে ওপরে ঘর কত গরম হয়। তো তাই জন্য জানলাগুলো এসে একটু একটু করে খুলে দিচ্ছি। বেশি খোলারও তো আবার উপায় নেই, কারণ পাখিরা ঢুকে যায় ভেতর দিকে। আবার রাত্রেবেলা যে খুলে রাখবো মানে একটু হাওয়া ঢোকার জন্য, সেটাও করতে পারি না, কারণ ভাম বিড়ালের উপদ্রব। অনেকের বাড়িতে নাকি এই করে ঘরের ভেতর ভাম বিড়াল ঢুকে গেছে। তারপরে আর একটা উপদ্রব আছে, সেটা হচ্ছে হনুমান। মানে তারা তো দিনের বেলায় এসে যা কীর্তন করে, যা খোলা পেলে মানে আমার ওখান থেকে গাছ তুলে নিয়ে চলে যাওয়ার মতো উপক্রম হয়। তারপর এদিকে স্নান করে এসে দেখছি আকাশটা ভারী মেঘলা হয়ে গেছে, তাই ভয়ে তাড়াতাড়ি করে চলে গেলাম ছাদে। ছাদ থেকে তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো নিয়ে এলাম, নইলে যেইটুকানিও শুকিয়েছে সেটাও ভিজে যাবে। আর তোমরা কারা কারা বলো তো আমার মতো এরকম বৃষ্টিতে হাত দিয়ে থাকতে ভালোবাসো? আমার কিন্তু খুব ভালো লাগে। হাতের ওপর যখন বৃষ্টির ফোঁটাগুলো পড়ে, কি অপূর্ব একটা অনুভূতির যেন সৃষ্টি হয়। তো তারপর দেখলাম আস্তে আস্তে বৃষ্টি তো বেড়েই যাচ্ছে, মানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর এই দেখো এই ফুলের গাছটা তোমরা কি দেখেছো? তবে এটা ফুলের গাছ কিনা আমি বলতে পারবো না, তবে আমার খুব ভালো লাগে। মানে হাত দিয়ে নাড়া দিলে বা ফু দিলে বেশ এইগুলো তুলোর মতো করে কি সুন্দর উঠতে থাকে। আমার না এইগুলো খুব ভালো লাগে। তো এদিকে দেখেছো, এটা কিন্তু আমি রান্না করিনি, এটা আমার বড় ননদ দিয়ে গেছে, কারণ তার বাড়িতে আজকে একটা অনুষ্ঠান ছিল, সেই জন্য মেয়ের জন্য দিয়ে গেছে। তবে মেয়ে তো স্কুল থেকে আসেনি, তো সে এলে তাকে দিয়ে দেবো। আর এই যে আমার কন্যাটি চলে এসছে, দেখো কিরকম কীর্তন করেছে। মানে চুলের ওপর দিক দিয়ে ব্যাগ ঢুকিয়েছে, না টুপি খুলতে পারছে না চুলটাকে বার করতে পেরেছে। তারপর পোলাও আর মাংস খেয়ে খেলতে বেরিয়ে গেছে তার সাইকেলটিকে নিয়ে, মানে তার পক্ষীরাজ নিয়ে বেরিয়ে গেছে। তারপর তার বদ্দি মানে তার পিসি, সে পিসিকে তো বদ্দি বলে, তার বদ্দি আবার একটা তাকে চকলেট দিয়েছে। খেলতে খেলতে হঠাৎ বাড়ির ভেতর ঢুকে গেছে কি না কুকুরের ভয়ে সে আর সাইকেল বাইরে চালানো না, ভেতরে ঢুকে গেছে। দুপুরে আমি খাওয়া দাওয়া করে ওপরে এসেছি, কারণ অনেক দিন ধরে ওয়ার্ড্রপটার ভেতরে জামা কাপড়গুলো গোছানো হয়নি, তো গোছাবো। আর তারপর একটু বেঙ্গল কেমিক্যালের ন্যাপথলিন দিয়ে দেবো। আমি অনেক বছর থেকেই না এই বেঙ্গল কেমিক্যালের ন্যাপথলিনটা ব্যবহার করছি, ভীষণ ভালো ন্যাপথলিন। আর বাজারে না দু ধরনের ন্যাপথলিন আছে, একটা ফেক আর একটা ভালো কোয়ালিটি। তবে যেটা ভালো হয় না সেগুলো না দিলে পরে জল হয়ে যায়, জামা কাপড় নষ্ট করে দেয়। তো আমি সবসময় তাই জন্য দেখে বুঝে বেঙ্গল কেমিক্যালেরই ভালো ন্যাপথলিনটা কিনি। এতে কি হয়, জামা কাপড়গুলো খুব ভালোও থাকে আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। তো তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।